জয় প্রভু সিদ্ধিদাতা গণপতি। আজকের বিষয় মঙ্গলবার যে সমস্ত জাতক জাতিকার জন্ম তারা কেমন প্রকৃতির হয়, তাদের ভবিষ্যৎ কি হয়, সবটাই আজকে আলোচনার বিষয়। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি আপনারা উপকৃত হবেন। আর একটা লাইক অবশ্যই করে দিন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আমি আগামী দিনে অনেক ভালো ভালো তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা অনেক কিছু জানবেন খুব সহজভাবে, আমি আপনাদেরকে বলে দেব। আপনাদের বুঝতে কোনোই অসুবিধা হবে না। এমনকি আপনারা নিজেরা নিজেদের জন্ম ছক দেখে সেই মতো চলতে পারবেন। এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেবো আগামী দিনে। তাহলে দেরি করছি না, সঙ্গে থাকুন। দেখুন, আজকে বলবো মঙ্গলবার দিন যাদের জন্ম তারা কেমন প্রকৃতির। প্রথমেই বলি, এরা, আমি প্রথমেই বলেছি যে ছেলে মেয়ে সকলের কথাই বলছি। আর একটা কথা বলি আপনাদেরকে, কিছু 19-20 হতে পারে, তার কারণটাও বলে দিই। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ থাকে। কৃষ্ণপক্ষের মঙ্গলবার শুক্লপক্ষের মঙ্গলবার একটু তফাৎ হয় ভবিষ্যতের দিকটায়। বাকি সব কিছু ঠিকঠাকই হয়। ওই যে বললাম, দু একটা জিনিস এদিক ওদিক হতে পারে। তো যাই বা হোক, আসল যে জিনিসগুলো সেগুলো বলছি আপনাদেরকে। প্রথমেই যেটা আসে এদের সম্বন্ধে, এরা মাথা উঁচু করে দাঁড়াতে ভীষণ ভালোবাসে। এরা ভীষণ যুক্তিবাদী হয়। যুক্তি দিয়ে সমস্ত কিছুকে দেখে। অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথা এরা পছন্দ করে না। এরা সমস্ত কিছু ভাবে যুক্তি দিয়ে, যেটা ঠিক না বেঠিক। এদের দূরদর্শিতা থাকে, এদের তীক্ষ্ণ বুদ্ধি থাকে। এরা পরোপকারীও হয়। এরা অতিরিক্ত সমালোচনা পছন্দ করে না। এরা নিজেদের কাজ করতে ভীষণ ভালোবাসে। এরা কিন্তু নিজেদের সচেতনতায় দাঁড়াতে পারে, মানে রোজগার এরা করতে পারে নিজেদের চেষ্টায়। এই গুণটা এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। ওই যে বললাম কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ থাকে, তো এই জন্যই বলছি এটা ভবিষ্যতের দিক। তাই এই জায়গায় হয়তো একটু 19-20 হবে। কেউ হয়তো বেশি টাকার মুখ দেখবে, আর কেউ হয়তো একটু কম হবে, কিন্তু এরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর খুব চেষ্টা এদের থাকে। এই জায়গায় এদের কোনো ঘাটতি নেই। তারপর এরা খুব ভালো মনের মানুষ হয়। এদেরকে অনেকেই অহংকারী মনে ভাবে। তবে হ্যাঁ, এরা একটু অহংকারী হয়, একটু দেমাকি হয়। কিন্তু এদের মন উদারী হয়, পরোপকারীও হয়।
পরের উপকার এরা করতে ভালোবাসে, পছন্দ করে। এবার বলি আপনাদেরকে, এই মঙ্গলবার দিন যাদের জন্ম, তারা যে কোনো শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এখানে কোনো কথা নেই, যে কোনো মঙ্গলবার যাদের জন্ম, তাদের দেখবেন একটু রাগ থাকে বেশি। আর রাগ যেমন থাকে, আবার রাগটা ঠান্ডাও হয়ে যায়। আর এরা মানুষের সঙ্গে যে বিবাদ বা শত্রুতা, এরা বেশি দিন মনে রাখে না, ভুলে যায়। কিন্তু এরা রাগী প্রকৃতির হয়, রেগে যায় অল্পেতে। আর এদের স্বভাবের মধ্যে একটা জিনিস দেখা যায়, কখনো কখনো কারোর ওপরে খুব উদার, আবার কখনো কখনো কারোর উপরে রাগ হয়ে যায়। এই জিনিসটা কিন্তু এদের মধ্যে লক্ষণীয়। এরপর যেটা বলবো, এই মঙ্গলবার দিন যে সমস্ত জাতক জাতিকারা আছেন, তাদের বিচার ক্ষমতা, সূক্ষ্ম বুদ্ধি তাদের অনেক উপকার করে। এরা ভুল সিদ্ধান্ত সহজে নিতে পারে না, কারণ এরা এই যে সূক্ষ্ম বুদ্ধি ধরে। এদের চোখ খুব উজ্জ্বল হয়, আর এরা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা, একটু বিলাসিনী আর কি, বিলাস পছন্দ করে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকতে খুব পছন্দ করে। নোংরা অপরিচ্ছন্ন এরা মেনে নিতে পারে না, এদের খুব কষ্ট হয়। আর এরা ভীষণ স্পষ্ট কথা বলে, স্পষ্ট কথা বলতে ভালোবাসে। আর কেউ যদি এদেরকে অপমান করে বা ক্রিটিসাইজ করে, এরা কিন্তু খুব কষ্ট পায় আর চেষ্টা করে তারকে ফেরত দেওয়ার। ধরুন অকারণে কেউ যদি এদেরকে কোনো আঘাত দেয় বা কষ্ট দেয়, অপমানজনক ব্যবহার করে, সেই অপমানের উত্তরটা এরা কিন্তু খুব সহজভাবে দিতে পারে, খুব সহজভাবেই দিতে পারে। কিন্তু এরা কেউ যখন কথা বলে, তখন চুপচাপ সেটা শোনে, পরে বুদ্ধি করে ভেবে তার উত্তর দেয়। এদের মধ্যে এই গুণটা কিন্তু খুব ভালো। এরা কথা হুড়মুড়িয়ে বলতে ভালোবাসে না। কেউ বলছে, তার কথাগুলো শুনবে, তারপর তার উত্তর দেবে বুদ্ধি করে। আর কেউ যদি অপমান করে, তৎক্ষণাৎ কিন্তু তার সঙ্গে চোটপাট করে না। এটাও কিন্তু এদের খুব ভালো গুণ। এরা বুদ্ধি করে, ওই যে বললাম এরা সূক্ষ্ম বুদ্ধি, এরা বুদ্ধি করে ঠিক তার উত্তর একটা সময়ে দেবেই। আর এদের জন্য সেই সময় এসেও যায়। এরা খুব সৎ প্রকৃতির হয়। এরা অসততামি পছন্দ করে না। আর এদের মধ্যে এগুলো থাকে। আর এদেরকে যারা অপমান করে বা কষ্ট দেয়, এদের সঙ্গে শত্রুতা করে, লাস্ট কথা এটা বলে দিই, তাদের কিন্তু শাস্তি পেতে হয়। এটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, একেবারে পরীক্ষিত। এদের ক্ষতি করে রেহাই পেয়ে গেছে এমন মানুষ নেই। তাই এদের সঙ্গে যারা কথা বলে,
বা এদের কিছু ক্ষতি করতে চায়, তাদেরকে 10 বার ভেবে করতে হয়। আর তাদের কিন্তু হয়ই বিপদ। এদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। এটাও বলে দিই, এদের চেহারা সর্বদিক দিয়ে এরা সুন্দর চেহারার অধিকারী হয়। এরা স্মার্ট হয়। বড় বড় লোকের সামনে এরা কথা বলতে ভয় পায় না। মাথা উঁচু করে কথা বলতে ভালোবাসে। ওই যে বলেই দিয়েছি, যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসে। এদের মধ্যে এই সমস্ত গুণগুলো কিন্তু লক্ষণীয়। এবার 2-1টা এদিক ওদিক হতে পারে। তো আপনারা মেলান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন। আর কমেন্টে একবার লিখুন, জয় বাবা গণপতির জয়।